বৃষ্টিময় এরকম সুন্দর একটা আবহাওয়াতে যদি বিকেলের নাস্তাটা একটু শৌখিনভাবে তৈরি করা না যায়, তাহলে আসলে ওয়েদার ডিমান্ডটা পূরণ হয় না। তো আজকে সন্ধ্যার নাস্তাটা একটু শৌখিনভাবে বানাবো এরকম ইচ্ছা থেকেই আরকি একটু মোগলাই পরোটা বানানোর ইচ্ছা। আর শেষে হচ্ছে পুডিং বানাবো, এগ পুডিং যেটা, ক্যারামেল এগ পুডিং। আর এইগুলা বানানোর জন্য যতগুলো প্রস্তুতি আছে সবগুলো মোটামুটি নিয়ে রেখেছি। এখন হচ্ছে বানানোর পালা। আর বৃষ্টি ভেজা দিনে একটু খাওয়া-দাওয়ার এমনিই রুচি বেশি থাকে। তো ওইখান থেকেই শুরু। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছি। তো যেহেতু একটু ঠান্ডা, ঠান্ডা ওয়েদার, বৃষ্টিরও দিন, তো এরকম টাইমে ছোটবেলাতে দেখেছি চাল ভাজা হতো, মটরশুঁটি ভাজা হতো, তারপরে চা বানানো হতো। মানে আমাদের বাড়িতে তো সবসময় রেগুলারলি চা খায়। তারপরও এমন অনেক বাড়িতে আছে বৃষ্টি, বৃষ্টি দিন হলে এগুলা করা হতো। তো আসলে ওয়েদার ডিমান্ডটাই এইরকম। এই হিসেবে আজকে আমরাও তৈরি করছি। মোগলাই পরোটা এখানে তৈরি করা হবে। তেল আর হচ্ছে লবণ দিয়ে আটাটাকে গুলে নিয়েছি। আর এখন পেঁয়াজ মরিচে কেটে নিয়েছি, এইখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি ৩ টা ডিম দিয়ে বানাবো, তাই এখানে একে, একে ৩ টা ডিম ভেঙে নিলাম। আর এই ডিমগুলো ভালো করে মিক্স করে নিব। এগুলো কিন্তু ভাজা যাবে না। মোগলাই পরোটা কম বেশি আমরা সবাই আরকি বানাতে পারি। অত বেশি সমস্যা হয় না। মোগলাই পরোটা একটা আমরা বানাতাম একেবারে জেনুইন ভাবে ডিম ভেজে আটা দিয়ে কোটিং করে তারপর ভেজে নিতাম। বাট আজকে একেবারে হোটেলে যেই রকম বানায় এইরকম ভাবেই বানানোর ইচ্ছা করছে। আই মিন সরাসরি ডিমের পুর ভরে তারপরে আরকি কিভাবে ভাজটা দেয়া হয় সবাই একটু দেখে নিবেন। তাহলে এভাবে করে যে কেউই বানাতে পারবেন। ফার্স্টে একটা আটার গোলা নিয়ে রুটিটাকে বেলে নিলাম। আর এখন হচ্ছে এই ডিমের মিক্সটা দিয়ে দিচ্ছি। এই রুটির মধ্যে একেবারে পুরা ভরে দেয়া যাবে না, মাঝখানটায় দিতে হবে, একটু ছড়িয়ে দিলাম। আর এই যে এইভাবে ভাঁজটা করে নিচ্ছি। এভাবে ভাঁজ করলে ডিমটা বের হয়ে যায় না। একবারে চাপা ভাঁজ দেয়া যাবে না, একটু আলতো হাতে করতে হবে সবকিছু। এই যে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। আর এখনই তেলে ছেড়ে দিতে হবে, তেলটাও গরম হয়ে গেছে। এই যে উল্টো সাইড করে কিন্তু ঢেলে দিয়েছি, যেই সাইডে ভাঁজ ওই সাইডটা কিন্তু উপরে দেয়া যাবে না, উল্টো সাইডটা উপরে দিতে হবে, তাহলে ডিমটা খুলে বের হয়ে আসবে না। এরকমভাবে হবে। এখন এটা আস্তে, আস্তে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেল, এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে ভেজেছি। একেবারে ভিতরের ডিমটা যেন কাঁচা না থাকে, পেঁয়াজ মরিচটাও যেন একটু সতে ভাব হয়ে আসে, এইরকম করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই যে ভেতর থেকে একটু দেখা যাচ্ছে। তো এইরকম হলে কিন্তু আরো বেশি মজা হয়। একটু যদি হালকা ফেটে যায় তাহলে ভালোই লাগে, তবে তেলটা বেশি টানে, এটা মনে রাখতে হবে। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, উল্টো করে ছেড়েছি কিন্তু, যেই সাইডে ভাঁজ ওই সাইডটা নিচের দিকে, আর যেই সাইডটা প্লেন সাইড ওই সাইডটা হচ্ছে উপর দিকে দিয়েছি। এভাবে করলে ডিমটা আর বের হয়ে যাবে না। এখন এটাকে ভালো করে ভেজে নেব। এই যে ভাজা শেষ, আমি লাস্টের মতো আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে রুটিটা আমি বেলে নিয়েছি, এখন ডিমের যে পুরটা আছে ওইটা দিয়ে দিব। একবারে ডিম যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে গুলে নেওয়া হয় ওইভাবেই এটা দিয়ে আমি এখন একটু স্প্রেড করে নিব। খুব বেশি পরিমাণ দেয়া যাবে না, তাহলে বের হয়ে আসবে। মাঝখানে দিয়ে তারপরে যতটুকু সম্ভব পারা যায় অতটুকুই আর কি দিতে হবে, যতটুকুই বেশি দেয়া যায়। আর রুটিটাকে একটু বেশি স্প্রেড করে নিয়েছি, তাহলে আর বের হবে না। এই যে ভাঁজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। ডানে থেকে একটা ভাঁজ আসলো, বামে থেকে আরেকটা ভাঁজ আসলো। আর এই যে এখন ২ সাইড থেকে মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। এই যে এরকম হলে আর ডিমটা বের হওয়ার কোনো সুযোগ পায় না। আর এখনই এটা তেলে ছাড়তে হবে এই যে উল্টো করে। যেই দিকের মুখগুলো ছিল ওই দিক নিচের দিকে, আর প্লেন সাইডটা উপরের দিকে। আমি একটু সময় নিয়ে সব কয়টা ভেজে নিয়েছি। এখানে এক, এক করে অল্প, অল্প উম মানে টাইমটাকে বেশি ধরে ভেজে নিলাম সবকিছু। আর এই যে এখন আমি কেটে নিব, হোটেলে যেরকম পিস, পিস করে কাটে ওইভাবেই আমি কেটে নিচ্ছি। এতে খাওয়ারও সুবিধা হয়, আবার দেখতেও সুন্দর লাগে। তো ওইভাবে করেই কেটে নিচ্ছি।
এইসব বানানো জিনিসগুলো যদি ঘরে তৈরি করা যায় তাহলে অনেক ভালো হয়, খেতেও মজা লাগে। আর হোটেলের খাবার তো এমনিতেও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তারপরও এখন মনের কারণে আর কি খাওয়া হয়। খুব গরম, ভিতরটা একেবারে ডিমে ঠাসা হয়েছে। খেতেও অনেক মজা হয়েছে আর অনেক বেশি গরম। আমার তো এটাই সমস্যা যে গরম খাবার আমি খুব বেশি গরম খাই। তো ওই হিসেবে আমি ফার্স্টে খেয়ে নিচ্ছি। এখানে সবার জন্যই দেয়া হয়েছে, তার মধ্যে থেকে আমি তুলে ফার্স্টে খাচ্ছি। গরম গরম আমার কাছে খুব ভালো লাগে। এই যে একদম সুন্দরভাবে হয়েছে, মনে হচ্ছে যে হোটেল থেকে কিনে আনা হয়েছে। নাস্তা শেষ করে এখন ১ কাপ চা। এই সন্ধ্যার নাস্তাটা শেষে ১ কাপ চা না খেলে একদম মনে হয় যে কিছুই কমপ্লিট হয়নি। আর সব কিছু শেষ করে এখন এসেছি একটা ক্যারামেল পুডিং বানাবো। এখানে আমি ক্যারামেলটা আর কি বানিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে দিলাম ৪ টেবিল চামচের মতো চিনি দিয়ে, তারপরে পানি দিয়েছি আমি প্রায় ২ টেবিল চামচের মতো। এখন আমি ক্যারামেলটা এই যে তৈরি করে যেই বাটিতে পুডিংটা বসাবো ওই বাটিতে দিয়ে নিলাম। আমার ক্যারামেলটা কিছুটা কম হয়ে গেছে, আর একটু বেশি করলে ভালো হতো। একটাই করে আরেকটাই দিয়েছি তো এই জন্য। এখানে আমি ১ লিটার দুধকে ৭০০ গ্রামে পরিণত করে নিয়েছি। জাল দিয়ে শুকিয়ে এরকম করে নিয়েছি। এতে আমি দিয়ে দিব একে একে ৪ থেকে ৫টা ডিম দিয়ে দিব। এই যে আমি একে একে ডিমগুলো ভেঙে নিচ্ছি আর এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। যারা একদমই ক্রিমি টাইপের আর কি পুডিং খেতে পছন্দ করেন তারা ছেঁকে নেবেন, কিন্তু আমার কাছে একটু ভেতরে সর বা ডিমের একটু রোয়া থাকলে খারাপ লাগে না, কেন যেন আমার কাছে এটা ভালো লাগে। আসলে এক একজনের খাবারের টেস্ট বাড এক এক রকম, এজন্য আমি কখনোই ছেঁকে নিয়ে পুডিং বানাই না। আমার কাছে ওইটা বেশি ভালো লাগে না। একেবারে মুখে দিলে যে মিলিয়ে যায় একটু, মানে স্বাদ লাগে না বা একটু কিছু লাগে না জিভের মধ্যে, এটা আমার ভালো লাগে না। যাই হোক, এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে এখন যেই বাটিতে দিব ওটাকে ফিল করে নিচ্ছি। এই যে এখানে আর পাশে পাতিলাতে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি আর একটা কাপড় দিয়েছি যেন এই বাটিটা দিলে না নড়াচড়া করে। পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি আর কি এই বাটি দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে বসালে মানে মোটামুটি ৪০ মিনিটের মতো সময় লাগবে। আর কেউ যদি বলকানো চলতে থাকে এরকম টাইমে যদি বাটিটা এই পাতিলে বসাতে চান তাহলে ওই ক্ষেত্রে ৩০ মিনিট দিলেও চলে, কিন্তু আমার ওই বলকানো পানিতে দিতে ভয় লাগে। এই যে হয়ে গেল পুডিং, এখন এটা ফ্রিজে রেখে সেট করব। আমার পুডিং মোটামুটি ফ্রিজে সেট হয়ে গেছে, প্রায় ৪-৫ ঘন্টা ফ্রিজে ছিল। এরপরে আমি এখন বের করে নিচ্ছি আর এটাকে চতুর্দিক থেকে একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটা আর কি সার্ভিং করে নিব, দেখি কী রকমটা হয়। আর এই যে ঢেলে নিলাম, আশা করছি ভালোই হবে। এই টাইমটা খুব ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। একটুখানি উঠে গিয়েছে, ওটা আমি পরে অ্যাডজাস্ট করে নিয়েছি, এটা কোনো সমস্যা না। যাকে দেখতেও মাশাল্লাহ ভালোই হয়েছে। ক্যারামেলটা ঠিকঠাকভাবে হলে সব কিছু হয়ে যেত। একটু হয়তো ১৯-২০ হয়েছে, ওটা কোনো ম্যাটার না। আমরা বাড়িতেই খাবো, এটা কোনো বিক্রি বা অন্য কিছুর জন্য করছি না। অনেকে আরও অনেক ভালোভাবে পুডিং বানান, কিন্তু আমার বাসায় যেইভাবে পুডিংটা খেতে পছন্দ করে আমি ওইভাবেই বানিয়েছি। আর এখানে মোস্ট প্রবাবলি আমি যেভাবে পছন্দ করি ওইভাবেই তৈরি করেছি। এই যে সাইডের যেই একটু মানে একটু ফাঁপা ফাঁপা দেখাচ্ছে বা একটু পনিরের টাইপ দেখাচ্ছে, এই ধরনের অনেকে ওভারহিট মনে করে এটাকে, কিন্তু আমাদের কাছে আবার এটা ভালো লাগে। এটা না হলেই বরং ভালো লাগে না। পুডিংটা একদমই সফট হয়েছে, একদম সফট। আর খেতে কি বলবো, খুব দারুণ মজা হয়েছে। আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে খুব ভালোভাবে এটাকে শক্ত করে নিয়েছি, এখন আরও বেশি মজা হয়েছে খেতে। এখন কিন্তু ওইভাবে মেল্ট হয়ে যাচ্ছে না, খুব ভালোভাবে জমেছে। তো যাই হোক, খুব মজা লাগলো আজকে খাওয়া দাওয়া, নাস্তা পানি সব কিছুই ভালো লেগেছে। আর ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, এইটুকু রিকোয়েস্ট রইল সবার কাছে। আর লাইক করতে পারেন, আমাকে কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগাটুকু জানাতে পারেন, এটা আমার কাছে খুবই ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।